হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 5:30। এবার থেকে ভাবছি আরও সকালে ওঠার চেষ্টা করব, কারণ জানো তো একটু সকালবেলা উঠলে অনেক কাজকর্মই কিন্তু তাড়াতাড়ি করে নেওয়া যায়। বিশেষ করে এখন কিন্তু সব জায়গাতেই ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে, আর এই গরমের মধ্যে কাজ করতে করতে আমরা সত্যি কথা বলতে হাঁপিয়ে যাই। আর আমরা বাড়ির বোরা বেশিরভাগ সময়টা কিন্তু রান্না করেই কাটাই। আর জানো তো যত তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিতে পারবো ততই কিন্তু বেশ ভালো, কারণ একটু আরামে গিয়ে পাখার নিচে বসতে পারবো। কারণ এই গরমে জানো তো এক ফোঁটাও পাখা ছাড়া থাকা যায় না। বিশেষ করে আমরা রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি করে ফেলি, কারণ জানো তো আমার রোজ দিন ঘুমাতে ঘুমাতে ওই যে 12টা 1টা বেজে যায়। আর এখন যেহেতু গরমকাল সহজে ঘুমটাও আসতে চায় না, আর সকাল হয়ে যায় তাড়াতাড়ি, সেহেতু কি বলতো চেষ্টা করছি এবার আরও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। আমার যেহেতু একা সংসার, সমস্ত কাজগুলো নিজেকে করতে হয়। একটা সংসারের না প্রচুর কাজকর্ম থাকে, সবটা যদিও বা তোমাদের শেয়ার করতে পারি না। বাজারঘাট সমস্ত কিছু আমাকেই করতে হয়, যদিও বা ছেলের এখন সামার ভ্যাকেশন চলছে, স্কুল নেই। না হলে কিন্তু এই গরমে সবারই ভীষণ কষ্ট হতো। তবে যাই হোক, ছেলেকে বাড়িতে পড়াশোনা করাতে হয়, সকালবেলাও বসাতে হয়, রাতেবেলাও পড়াতে হয়। বুঝতেই পারো ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সংসারের কাজগুলো করতে অনেকটা কষ্ট হয়। তারপরও সংসার এমন একটা জিনিস যেটা মায়া, আর সে মায়া থেকে আমরা কখনোই বেরোতে পারবো না। আর ভাবি যে এই কাজগুলো একটা দিন করব না, কিন্তু ওই যে করতে হয়। একটা সংসারের অনেক খুঁটিনাটি কাজ আছে, ঘরদুয়ার গোছানো, বাইরের কাজ, ঘরের কাজ, সবটা কিন্তু নিজেকে করতে হয়। আর এই গরম থেকে বাঁচার জন্য সবসময় চেষ্টা করি ভোরবেলা উঠেই কিছুটা কাজ এগিয়ে রাখতে। যতটা পারি বাইরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করি। তবে জানো তো একটা সময় পর না নিজেকেও একটু সময় দেওয়ার দরকার। আগে না এক ফোঁটা নিজেকে সময় দিতাম না, সকালবেলা উঠেই আগে ওই যে কাজ ধরে নিতাম। কি বলো তো, এখন আমি মনে করি নিজেকে একটু সময় দেওয়ার দরকার, কারণ আমরা বাড়ির বউরা যদি অসুস্থ হয়ে পড়ি তখন এই কাজগুলো কে করবে? বিশেষ করে একটা বাচ্চা থাকলে তার দেখাশোনা কে করবে? এই দিয়ে কিছুদিন আগে আমি দাঁত ফেলেছিলাম, কথা বলতে পারছিলাম না, তখন আমার ছেলে ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলছে, মামা তুমি কেন কথা বলছো না, কেন কথা বলছো না? তখন ওর কান্না দেখে আমারও চোখে জল চলে এসেছে। যেহেতু ও একা থাকে, বুঝতে পারো, ওর সাথে কন্টিনিউ কথা বলতে হয়। আর আমি বেশ 2-3 ঘন্টা ওর সাথে আমি কথা বলতে পারিনি দেখে ও ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে। আসলে কি বলতো, একজন মা সন্তানের প্রতি যেটুকু দায়িত্ব পালন করার দরকার তার থেকে আমরা কিন্তু বেশি করার চেষ্টা করি। বিশেষ করে একা যারা থাকে তারা শুধু বুঝে কষ্ট কী জিনিস। তবে সংসার করতে করতে এমন একটা মায়াজালে আষ্টেপৃষ্টে রয়েছি, ভাবি যে কাজকর্ম একদম বাদ দিয়ে দেব, কাজ কিছুই করব না। কিন্তু জানো তো কাজকর্মের মধ্যে দিয়ে আমরা ভালো থাকি, আর ভালো থাকার চেষ্টাও করি। আমরা মুখে অনেক কথাই বলে ফেলি, অনেক সময় রাগ করে, অভিমান করে, কিন্তু ঠিকই কিন্তু আমরা কাজগুলো করতে বাধ্য। কারণ ওই যে কে বা করবে বলো তো? তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আগে ফ্রেশ হয়ে ওই যে সকালবেলা যে খাবারটা আমি খাই, অনেক দিন হয়ে গেছে ও খাবারটা খাচ্ছিলাম না, যেহেতু দাঁতে ফেলা হয়েছে, তো একদম টক জাতীয় কোনো কিছু খাচ্ছিলাম না। তো আজকে লেবু জলটা খেয়ে নিয়েছি, উষ্ণ গরম জল করে আর কি, সাথে বাইরের জায়গাটা ঝাড়টা দিয়ে নিয়েছি। ছেলে ঘুমাচ্ছিল, ভাবি যে ও ঘুমিয়ে থাকতে থাকতে আমার কিছুটা কাজ এগিয়ে রাখলে বেশ ভালো। বাইরে না গাছপালা লাগিয়েছি, জানো তো এত গরম পড়ে এখন সকালবেলা আর বিকালবেলা জল দিতে হয়, না হলে গাছে না একদমই ফলন দেয় না। যেরকম বেগুন গাছ আছে, আর সাথে কিন্তু আমার লাউ গাছ, কুমড়ো গাছ, সমস্ত গাছের মধ্যে জল দিতে হয়। আর এতটা পরিমাণে গোড়াগুলো মানে খটখটে হয়ে থাকে, একদমই শুকিয়ে থাকে জানো তো। তো সেহেতু আমি সকালবেলা বাসি কাজগুলো করে গাছে একবার জল দিয়ে দিই। আমার ঘরের পিছনেও কিন্তু কোমর গাছ, সাথে কিন্তু অনেক গাছপালাই লাগিয়েছি, সেগুলোর মধ্যে জল দিলাম। অনেক দিন আগে না, প্রায় 2 থেকে আড়াই মাস আগে পেঁপের দানা ফেলেছিলাম, আর সে পেঁপের দানাগুলো দেখে এখন উঠেছে, গাছ উঠেছে। আমি না পেঁপে খেতে ভীষণ ভালোবাসি, সাথে পেঁপের তরকারি দেখবি ভীষণ ভালো। আর এমনি তো মার্কেট থেকে সবসময় নিয়ে আসতে পারি না, প্রচুর দাম। তবে এক সময় মানে আগের আগে না অনেক পেঁপে এনে খেয়েছিলাম, সে দানাগুলো লাগালাম, হয়নি বর্ষার কারণে। তবে আড়াই মাস আগে না একটা পেঁপে এনেছিলাম পাকা, সে দানাগুলো লাগিয়েছিলাম, কিন্তু এত মাস পরে উঠেছে।
আর এদিকে আমি ভুলেই গেছি পেঁপের দানা ফেললাম। তবে গাছগুলোর মধ্যেও না আমি মাটি দিয়েছি, কারণ অনেকগুলো গাছ হয়েছে। আসলে সমস্ত গাছগুলো ঘরের একটা সাইডে উঠেছে, সামনেও লাগিয়েছিলাম, সেখানে দেখি একটা উঠেছে। যাই হোক, একটা সাইড করে উঠলে কি বলো তো বন্ধুরা, বেশ ভালো আর কি। তো যেহেতু ছেলে ঘুমাচ্ছিল, তো ভাবলাম চলো এই ঘরের কাজগুলো কমপ্লিট করে নাই। কারণ এই যে বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম, কালকে না কোনো ব্লগ করিনি। পরশুদিন তো দাদারা চলে গেছিলো, তো কালকে কি বলো তো মনটা খারাপ ছিল, সেরকম ভাবলাম ব্লগ করব না, কারণ এক্সট্রা ছিল। আর দেখবে অনেক দিন জমিয়ে থাকলে না ব্লগ, সেগুলো শেয়ার করতে ভালো লাগে না। আমি সবসময় কিন্তু সব কন্টিনিউ ব্লগগুলো রেগুলার করার চেষ্টা করি বা তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করি। অনেক দিন জমে থাকলে তারপরে মাঝখানে কিছু গ্যাপ করে দিই। যাই হোক, এদিকে ছেলে উঠে পড়েছে, আমি কাজ করতে করতে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর একটু জল বিস্কিট খাইয়ে দিয়েছি। তো ও এখন পড়াশোনা করবে, কারণ ওই যে আমি সকালবেলা একটু বসাই, না হলে কি বলতো ভুলে যাবে সমস্ত কিছু। অনেক হোমওয়ার্ক দিয়েছে, তো ম্যাম সেগুলো আমি রাতেবেলাই করাই, কারণ কি বলতো ওকে নিয়ে বসে থাকতে হয়, কারণ অনেক সময় ভুলভাল করে ফেলে। আর ভাবলাম চলো ও লিখতে থাকুক, আর এদিকে আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিই, যেহেতু ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর বিছানাটা অগোছালো থাকলে না মনে হয় কোনো কাজে আমি করিনি। আর ওকে বলেছি যে আমার নাম, পাপার নাম, তোমার নামগুলো লেখো। আসলে যে জিনিসগুলো ও পারে সেগুলো ওকে লেখাতে দিয়েছি, কারণ দেখবে বাচ্চারা কিন্তু রেগুলার যে পড়াগুলো থাকে সেগুলো যদি মাঝখানে না করে না, সেগুলো ভুলে যায়। যাই হোক, এখন এই ঘরের বিছানা চাদরটাও চেঞ্জ করে নিচ্ছিলাম, কারণ কি বলতো ওরা আসার পর আর বিছানা চাদরগুলো চেঞ্জ করে নিই। তো কালকে কি বলতো আর চেঞ্জ করলাম না, তো ভাবলাম আজকে চেঞ্জ করে দিই। বাইরে এত পরিমাণে গরম, বিশ্বাস করো, বিছানার চাদর টাদর কাচা ধোয়া করলে না বাইরে দিতে হয়, আর বাইরে এত গরম, মানে সমস্ত কালার জ্বলে যাবে। তবে একটু দিয়ে তারপরে নিয়ে বারান্দাতে দিই আর কি, জলটা সরে গেলে কিন্তু নিয়ে চলে আসি। তবে কি বলতো এই গরমের সময় এই কষ্ট, কারণ কিছু করার নেই, সবসময় পাকার নিচে বসে থাকতে পারি না, সংসারে অনেক কাজকর্ম থাকে সেগুলো করতে হয়। তার মধ্যে ভয়েস ওভার দিতে যত কষ্ট হয় কি বলবো বন্ধুরা। রাতে এডিট করে রাখি, কিন্তু অনেক সময় রাতে দিতে পারি না, কারণ একটা এডিট করতে গেলে অনেকটা সময় লাগে। অনেক সময় সকালবেলা ভয়েস ওভার দিই, অনেক সময় দুপুরবেলা দিই, তবে পাকা অফ করে তো দিতে হয়। এত গরম, এত ঘেমে যায় কি বলবো। যাই হোক, কষ্ট করে একটা ভিডিও করতে অনেকটা সময় লাগে, সাথে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করতেও কিন্তু অনেকটা কষ্ট হয়। তারপরেও না ভিডিও করা একদমই ছাড়ছি না। আমি অনেক আগে থেকে ভিডিও করা শুরু করেছি বন্ধুরা, তবে আমার সাথে সাথে যারা কাজ করেছে তারা কিন্তু অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছে। তবে আমি ধৈর্য ধরে পড়ে আছি, কারণ কি বলতো আমার বর সবসময় বলে না ছাড়তে হবে না, কন্টিনিউ করে যাও। আর আমিও কিন্তু ধৈর্য নিয়ে কাজ করতে ভীষণ ভালোবাসি, যেরকম সংসারের কাজগুলো অনেকটা ধৈর্য নিয়ে করি। আর সব সময় দেখবে ধৈর্য ধরতে হয়, ধৈর্য না ধরলে আমরা কোনো কিছুই করতে পারি না। অনেকে দেখবে অনেক তাড়াতাড়ি ফলের আশা করে ফেলে, আমি কখনো ফলের আশা করি না, আমি ভাবি কাজ করে যাই, একদিন না একদিন ফল তো পাবো। তার জন্য অনেকটা পরিশ্রমও করতে হয়। এই গরমের মধ্যে ঘর গোছাতে, সংসারের কাজ করতে অনেকটা কষ্ট হয়। তারপরও ভাবি একটা দিন না করলে হয় না, তবে করতে হয়, এটা একটা নেশা হয়ে গেছে। ঘর দুয়ার গুছিয়ে রাখা এটা একটা নেশা, এটা কিন্তু কখনো ছাড়া যায় না। আর এটা কিন্তু একদিনও তৈরি হয় না। আমি কিন্তু অনেক ছোটোবেলা থাকতে ঘর গোছাতে ভীষণ ভালোবাসতাম। পড়াশোনার সাথে কিন্তু আমি ঘর দুয়ার সমস্ত কাজই করতাম, যেহেতু আমার বাড়িতে মানে বাবার বাড়িতে প্রচুর কাজ, চাষবাস ছিল, রাবার ছিল, তারপরে আমাদের কিন্তু বাড়িতে অনেক কাজ থাকতো, আর সেহেতু আমাকে করতে হতো। মায়ের হাতে হাতে অনেক কাজকর্ম করে দিয়েছিলাম, আর আস্তে আস্তে মায়ের সাথে কাজ করতে করতে অনেক কিছুই শিখে গেছি। আমার বিয়ের পর থেকে বলতে পারো একা হাতে আমার সংসারটাকে সামলাচ্ছি, যেটুকু করেছি অনেকটা কষ্ট করে করেছি। তবে জানো তো আরও অনেক বাকি রয়েছে, তবে করব আস্তে আস্তে, কারণ ওই যে বললাম ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে কোনো কিছুই করা যায় না। তবে জানো তো বন্ধুরা, সংসারের কাজগুলো না অনেকটা ভালোবাসা আর যত্ন নিয়ে করার চেষ্টা করি। একটা সংসারের প্রতি যদি মায়া না থাকে, আর সেখানে থাকাও যায় না। সকাল থেকে এত ব্যস্ততা, তার মধ্যে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করা এই গরমের মধ্যে অনেকটা কষ্ট হয়। তারপরেও চেষ্টা করি প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার।
যাই হোক, এদিকে দুটো ঘর ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এখনও সকাল থেকে সেরকম কিছু খাইনি, কারণ জানো তো এই গরমের মধ্যে কিছু খেতেও ভালো লাগে না। আমার ছেলে বলছে মামা আমি কিছুই খাবো না, জানো তো। ও একটু পর পর জল খাচ্ছিল। তো যাই হোক, ও লেখালেখিগুলো করেছে আর আমাকে দেখে গেছে, কারণ ওই যে বললাম ওকে বলি বলে আমি লেখাই যে এই জিনিসটা তুমি করো, এই জিনিসটা তুমি করো, তখন কিন্তু ও লিখে লিখে আমাকে দেখায়। তবে আমারও ভালো লাগে, ওকে একটু উৎসাহিত করার চেষ্টা করি, কারণ বাচ্চাদের সাথে না বকাবকি মারধর করে না কখনো পড়াশোনা করানো যায় না। আগে কিন্তু আমি অন্যরকমভাবে পড়াতাম, কিন্তু এখন ওকে ওই যে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি, আর একটু এভাবে পড়ালে না ও কিন্তু খুব সুন্দর করে পড়ে। তো যাই হোক, এদিকে ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার ঝাড়টার দিয়ে নিলাম, আর এখন গাছের গোড়াতে জল দিয়ে দিলাম। আর এখন বাজে 7:30 বন্ধুরা। আর 7:30 মানে অনেকটা দেরি হয়ে গেছে, সকালের এখনও টিফিন করিনি। ওই যে বললাম আমরা একটু টিফিনটা দেরি করে করার চেষ্টা করি। তো এদিকে ছেলের জন্য করেছিলাম 2 পিস রুটি, কারণ আমার এই গরমের মধ্যে রুটি মুটি কিছুই খাবো না। ছেলে বলছে মামা আমি রুটি খাবো, তো ওর জন্য অল্প করে করেছি। আর আমার জন্য লেবু দিয়ে চা করেছি। আর এই যে লাড্ডুগুলো, এগুলো কিন্তু বাবার বাড়ি থেকে নিয়ে আসা। সাথে ওই যে মোয়াগুলো বানিয়েছিল, কিন্তু সমস্তটা চাপা পড়ে জিনিসপত্রের সমস্তটা না গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আর কি। আর মোয়ার জায়গাত নেই, লাড়ুর জায়গাত নেই, সমস্ত কিছু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। যেহেতু অনেকটা দূর থেকে ট্রেন জার্নি করে আসা, বুঝতে পারছো 30-32 ঘন্টা ট্রেন জার্নি। তো আমার বাবার বাড়ি থেকে না প্রত্যেকটা বার কিন্তু এই যে লাড়ুগুলো পয়লা বৈশাখ উপলক্ষে ওরা বানায়, কারণ এগুলো ওদের নিয়ম আছে। কিন্তু শ্বশুরবাড়িতে এই নিয়মগুলো নেই। তবে বিয়ের পর থেকে আমি তো আর বানাই না, যেহেতু আমাদের নিয়ম নেই। তবে আমার মা প্রত্যেকটা বছর আমাকে জন্য পাঠিয়ে দেয়। আমি কিন্তু বেশ ভালো খাই এগুলো। তো আমি কিন্তু চা দিয়ে খেয়ে নিয়েছি, আমার ছেলেও কিন্তু খায়। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, আর এদিকে ভাবলাম চলো রান্নাটাও বসিয়ে দিই। সত্যি কথা বলতে রান্নাটা হয়ে গেলে মনে হয় অর্ধেক কাজই হয়ে গেছে। আর এদিকে দেখো, এই গরমের মধ্যে টিনের রান্নাঘরে থাকতে ভীষণ গরম হয়, যেহেতু টিন গরম হয়ে যায়। তার মধ্যে কিন্তু জানালাটাও খুলতে পারি না, জানো তো, রান্নাঘরের সেটা একবারে মানে লাগানো। আগে যখন ঘরটা তৈরি করেছিলাম তখন ওটা খুলতে পারতাম, যেহেতু সমস্ত কিছু ভাঙা হয়েছিল, আমি নিজে নিজে ঠিক করেছিলাম, তখন না ঠিক করতে মানে সেট করতে পারিনি আর কি, সেজন্য একবারে বন্ধ করে দিয়েছি। আর এখন এত গরম লাগে রান্নাঘরে রান্না করতে, ভীষণ কষ্ট হয়ে যায়। তো ভাবলাম চলো জলদি রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে ঘরের ভিতরে ঢুকে পড়বো। আর জানো তো, সংসারের কাজ থেকে আমরা কখনোই রেহাই পাই না, একটা কাজের পর একটা কাজ হাজির হয়। ছেলেকে এদিকে আম কেটে দিয়েছি, আর এখন কিন্তু ও নিজে নিজে খেতে পারে, শুধু ভাতটা কিন্তু আমাকে খাইয়ে দিতে হয়। আর ওই যে কোনো রকম ভারী খাবার সেগুলো আমাকে খাইয়ে দিতে হয়, যেরকম আম, তারপরে বিস্কিট টিস্কিটগুলো নিজে নিজেই খায়। তো এদিকে রান্না করতে করতে রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছিলাম, কারণ এই যে রান্নাঘরের কোটা কাটাগুলো মুছতে হয়, যেহেতু সাদা সাদা গুণ পড়ে, তো একটু ধুলো বালু পড়ে যায় আর কি। তো যে খালি খালি কোটোগুলো আছে সেগুলো আমি খালি করছিলাম, কারণ ওই যে বৌদি আসার সময় আচার নিয়ে এসেছিলো, সে আচারগুলো ঢুকাবো, কারণ ফ্রিজের মধ্যে বাটিতে রেখে দিয়েছি। আসলে না আজকে কতদিন হয়ে গেছে আচার টাচার কিছু খেতে পাচ্ছিলাম না, দাঁতটা তোলার পর না, তো ভাবলাম টক টক কিছু খাবো না, যেহেতু সেলাই করেছে, যদি কোনো প্রবলেম হয় তখন তো আমার ভীষণ কষ্ট হবে। তবে কি জানো তো, আজকে 5 দিন হয়ে গেছে লোক সামলাতে পারছি না, বৌদি আচারগুলো দিয়ে গেছে, তো ভাবলাম কৌটোর মধ্যে ঢোকাবো আর একটুখানি খাওয়ার চেষ্টা করব। তো একটা সাইড দিয়ে খাবো আর কি। আর এদিকে এই যে আমার রান্নাবান্নাও হয়ে গেছে, রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগেনি, কালকে মাছের তেল রয়ে গেছে, আর ভাতের সাথে না ডিম সিদ্ধ দিয়েছি। তো ছেলের জন্য আবার ডিম অমলেট করে দেব, ও কিন্তু ডিম অমলেট খেতেও এখন ভালোবাসে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পর একদিকে তো গুছিয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। আমি চেষ্টা করি রান্নাঘরের কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিতে, যত তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যাবে ততই কিন্তু আমাদের জন্য অনেকটা ভালো। আমরা চাইলে না কাজ থেকে কখনোই ছুটি পেতে পারি না, কারণ কাজ করতে করতে কাজ কিন্তু শেষই হতে চায় না, মনে হয় যে এ কাজের পর এ কাজ রয়েই গেছে। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি। আর রান্নাঘরটা আমার কিন্তু একটু পরিষ্কার করতে একটু সময় লাগে, জানো তো, একটু সময় নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করার চেষ্টা করি। আর আমি যেহেতু দুবেলা রান্না একবারে করে নিই, আর শুধু আমি আর ছেলে, রাতে সেরকম রান্নাবান্না করিনি, অনেক সময় ভাজা সেদ্ধ এগুলো করলে করি। তো যাই হোক, ভালো করে ক্লিন করে নিলে কি বলো তো, ওই যে সারাটা দিনের জন্য পরিষ্কার থাকে, আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে। তো
তো দেখো এই শাখাগুলো খুলেছিলাম, তারপরে আমি বাঁধানো শাখাগুলো পরে ওই দিন যে ঘুরতে গেছিলাম, কারণ এই শাখাগুলো না এতটা খারাপ, দীঘা থেকে শাখাগুলো কম প্রাইজের মধ্যে নিলাম, তবে পালিশ করা নেই, এতটা নোংরা হয় কি বলবো বন্ধুরা। হাতের শাখাগুলো যদি নোংরা হয়ে যায় না তখন ভালো লাগে না। আমি প্রত্যেকটা দিন চান করার সময় এগুলোকে পরিষ্কার করি, কিন্তু একদমই পরিষ্কার হয় না। অরিজিনাল শাখা হলে পরিষ্কার হয়ে যেত, যেহেতু এইগুলো অরিজিনাল শাখা না, কেমন একটা শাখা। যখন কিনেছিলাম বলছে অরিজিনাল শাখা, অরিজিনাল শাখা। বিশ্বাস করো মানুষকে কত ঠকায়। তো যাই হোক, এগুলোকে কিন্তু আমি লেবু, তারপরে খাবার সোডা, তারপরে কি বলতো একটু শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রেখেছি, মানে আজকের দিনের জন্য ভিজিয়ে রেখেছি। তাহলে কি বলতো আমার পরিশ্রমও হবে না, অনেক মানে জায়গা আছে ডিজাইন, সেগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তো একটু বেশি করে ভিজিয়ে রাখলে কি বলতো বেশ সুন্দর পরিষ্কারও হয়ে যায়। সাথে কিন্তু আমিও ভালো করে আমার মুখটাকে ক্লিন করে নিয়েছি। আমার গলা টলাগুলো দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে কালো কালো হয়ে গেছে, তবে ওই যে ভিটামিন সি জেলটা আছে এটা ভীষণ উপকার জানো তো। মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম, তারপরে টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই গরমের মধ্যে না কিছু অ্যাপ্লাই করতে পারি না জানো তো, যেটাই দিই না কেন ঘাম সব ট্যাপ ট্যাপ করে পড়ে যায়। তো যাই হোক, আর আমাকে না একটু বেশি পরিমাণে ঘামাই। তো এই যে এখন আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এদিকে দেখো ঘরের পাপোশগুলো বিছিয়ে দিয়েছি। এদিকে ছেলেকে চান করিয়ানো হয়ে গেছে, সাথে আমার পুজো টুজো সমস্ত কাজ হয়ে গেছে। এখন বাজে 12টা 15, এখন ছেলেকে বসাচ্ছি খাওয়াতে, কারণ আমার ছেলেকে খাওয়াতে গেলে না অনেকটা সময় লাগে। আর ওই যে বললাম বৌদি আচার নিয়ে এসেছে, সে আচারটা আর খাওয়া হয়নি, তো ভাবলাম অল্প করে নিই, যদি পারি খাবো, না হলে আবার রেখে দেবো। তাহলে বন্ধুরা আজ আসি, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা।